ভোট মিটতেই ফের অশান্ত বোলপুর। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। বোলপুরের জিলিপি তলার ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ মিথ্যে ঘটনা, তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ভোট মিটতেই ফের অশান্ত বোলপুর, তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই এমনই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠছে, অন্যদিকে তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তিনি বলছেন তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। একদমই তাই। দেখো অনন্যা, অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছেই, কিন্তু ভোট পরবর্তী হিংসার ছবি বোলপুরের সামনে আসতে রীতিমতো এলাকায় কিন্তু বিরাট অশান্ত পরিবেশ, উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো তুমি জানো যে বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড, এটি জিলিপিতলা বাইপাস যে অঞ্চল, সেখানেই শম্ভু বারুইয়ের বাড়ি। এই শম্ভু বারুই তিনি নাকি চতুর্থ দফার নির্বাচন জিতলো বীরভূমে, তিনি বিজেপি পোলিং এজেন্ট ছিলেন। এবং যেটা বিজেপি তরফে অভিযোগ করা হচ্ছে, শম্ভু বারুই বা বিজেপির যারা ওখানকার স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপি করা যাবে না, এই মর্মে গতকাল রাত পর্যন্ত তার বাড়িতে গিয়ে নাকি হুমকি দিয়ে আসে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। তাকে বলে নাকি তাকে মেরে ফেলা হবে, প্রাণনাশের হুমকি দেয়, তাকে বলে বিজেপি করা চলবে না। এ ধরনের মারাত্মক গুরুতর অভিযোগ কিন্তু নিয়ে আসে বিজেপির তরফ থেকে। তারপরেই যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে গতকাল মধ্যরাতের পর তার যে বাড়ি, সেই বাড়িতেই মূলত অগ্নিসংযোগ ঘটনা হয়, যেখানে মূলত তাদের রান্নাঘর, চালাঘর, সেই ঘরেই কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিন সকালে গিয়ে আমরা দেখতে পেলাম যে পুরো রান্নাঘর যেটা পুরো ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ আছে, বোলপুর থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। দেখো এই পুরো ঘটনা নিয়ে যখন অভিযোগ কাঠগড়ায় যখন শাসক দল, তখন অবশ্যই 15 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কাউন্সিলর ওমর শেখ, যিনি বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে অভিযোগ বিজেপি সামনে নিয়ে আসছে, এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হিংসার বিষয়ে কিন্তু বিশ্বাস করে না। তাছাড়া এই ওয়ার্ডে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। যে অভিযোগ সামনে নিয়ে আসছে এটা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলকে কলুষিত করার জন্য, তৃণমূলের দলকে কালিমালিপ্ত করার জন্য কিন্তু এ ধরনের অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে। পাল্টা কিন্তু তৃণমূলও দাবি করছে। দেখো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, সব মিলিয়ে একেবারে অশান্ত বোলপুর কেষ্টগড় বলা যেতে পারে। ইতিমধ্যে যেটা জানতে পারছি যে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা তিনি ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে রওনা দিয়েছেন, তিনি আসছেন। তিনি এই বিষয়টি নিয়ে তিনি যেটা জানালেন আমাদের কলকাতা টিভিকে, যে তিনি বলছেন যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে তিনি জানিয়েছেন, তিনি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বোলপুরে তাকে জানিয়েছেন, এবং তিনি এই বিষয়টি নিয়ে বলছেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বৃহত্তর আন্দোলন কিন্তু বিজেপি নামবে। সব মিলিয়ে দেখো চতুর্থ দফার নির্বাচনে মিটতেই বোলপুর কার্যত হিংসার ছবিকে সামনে আনতেই রীতিমতো কিন্তু অশান্ত পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। একদমই মনা, তুমি ঠিক যেমনটা জানালে, চতুর্থ দফার নির্বাচন মিটতেই ফের অশান্ত বোলপুর।